নক্ষত্র পুঞ্জের মতো জল জলে পতাকা উড়িয়ে আসতো আমার সন্তান। মমতা নামে প্লুত প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় ফিরে রয় সর্বদাই। কাল রাত বহানোর পরের প্রহরে শিউরি শৈশবে পাখি সব করে না বলে মৃত্যুঞ্জয় মদন মোহন তর্কলোকার কি বিরলাপ্ত স্বরে প্রত্যুমিরা তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় ঋণ। ঘুরেছি কারণ তার বেঁচে যেতে যেখানে কুসুম কলি সকলে ফোটে জোটে উড়ি ঋতুর সংকেতে। তোমাকে উপড়ে নিলে বড় করে কি থাকে আবার 1952 দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আসো সকল হতে প্রেয়সী। সে ফুলের একটি পাপড়ি ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা খেয়ে আসে। এখন তোমাকে ঘিরে ঠ্যাংরা নোংরামি, এখন তোমাকে ঘিরে কিস্তি খেউড়ির পুষ্পাস, তোমার মুখের দিকে যায় না তাকানো। বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, এই বর্ণমালা আমাদের প্রতিষ্ঠিত করবার জন্য আমাদেরকে রক্ত দিতে হয়েছে। তারিখটি জল জল করতে দিন পত্রিকে 21শে ফেব্রুয়ারি 1952। আজ 2021 সালে 21শে ফেব্রুয়ারি আবারও এসেছে আমাদের শহীদ দিবস, এখন যা স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। আজ এই দিনে আমরা আমাদের সকল ভাষা শহীদদের প্রতি জানাই আমাদের শ্রদ্ধাঞ্জলি এবং আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের সকল শহীদকে, যাদের প্রাণের বিনিময়ে আজ প্রতিষ্ঠিত হয়েছে বাংলা ভাষা। আমরা প্রথমেই আমাদের শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শুরু করব আমাদের আজকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এই নাতিগীত অনুষ্ঠানটি। প্রথমেই শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের শিক্ষকবৃন্দকে। প্রথমেই শহীদ বেদিতে ফুল অর্পণ করবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং শিক্ষকবৃন্দের শ্রদ্ধাঞ্জলির পরে শিক্ষার্থী দল তারা যাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য। এবং আমরা প্রত্যেকেই শাড়ি ধরে মঞ্চে উঠে আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। এতে অংশগ্রহণ করবে পুরো সেন্ট জোসেফ পরিবার, অর্থাৎ সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ। আমরা প্রত্যেকেই শাড়ি ধরে শহীদ বেদিতে উঠে আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব।
নেমে যাবো। আমরা শাড়ি ভুলে যাবো তবে দুদিকে যান, দুজন ধরেন, দুদিকে ধরেন, বাবা দিকে টাকা। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিদ্যালয়ে স্কুলের শিক্ষার্থীরা তাদের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে শহীদ দিবসে। বিভিন্ন শ্রেণী বিভিন্ন শাখার ছাত্ররা শিক্ষার্থীরা তাদের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। সেই সঙ্গে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে সম্মানিত অভিভাবকবৃন্দ, স্যার তারাও গাড়ি ধরে শহীদ দিবসে গিয়ে তাদের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। আসলে এখনই আমাদের শ্রদ্ধাঞ্জলি জানাতে হবে শাড়ি পরে শহীদ বেদিতে ফুল অর্পণ করে আপনাদের শ্রদ্ধাঞ্জলি জানাতে হবে। এখন যদি কেউ বাকি থাকে তাহলে ব্যক্তিগতভাবে চাটা জানাতে পারে। আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। আমাদের বাংলা ভাষার বলা হয়ে থাকে হাজার বছরের পুরনো। এই কবে চর্যাপদের সময় থেকে আমাদের বাংলা ভাষার কাল গণনা শুরু। এরপরে আমরা যাকে আপাতত স্মৃতি চিহ্নের মধ্যে বলছি, যাকে বলা হচ্ছে মধ্যযুগ, সেই মধ্যযুগেও আমাদের এই বাংলা ভাষার প্রতি একজন কবি গভীর মমত্ববোধের পরিচয় পাওয়া যায়। আমরা সেই কবিতার খানিক অংশ শুনব পুঁথির ধরে। আমরা বলতে চাচ্ছি পুঁথিপাঠ, যে পুঁথিপাঠ গ্রাম বাংলায় জমে উঠত, যে পুঁথিপাঠ আমাদের বাংলা ভাষার একটি সমৃদ্ধি এনেছে, কিংবা বলা যায় বাংলা ভাষার নিজস্ব সম্পদ, সেই পুঁথিপাঠ শিল্প। আর এই পুঁথিপাঠ নিয়ে আসবেন আমাদের বিদ্যাপীঠে বাংলা বিভাগের শিক্ষক বিদ্যুৎ চক্রবর্তী। সেসব কহিল মতে মনে ভাবিলা, তে কাজে নিবেদি বাংলা করিয়া রচ, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজ। আর আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো দেশি ভাষে বুঝিতে লড়াটে পুরে ভাত। আরবি ফার্সি হিন্দে নাহি দুই মত, যদি বালি হয়ে আল্লাহ নবীর সিফত।
বাক্য বুঝে প্রভু আপে নিরন্তর। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যতই কি বাণী। আর মারফত ভেদে যাক নাহি গো গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গড়। যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় না জানি। আরে আরে দেশি ভাষা বিদ্যা যার মনে নজুয়ার, নিজ দেশ ত্যাগী জ্ঞান বিদেশ না যায়। মাতা পিতা মহক্রমে বঙ্গে তো বসতি, মাতা পিতা মহক্রমে বঙ্গে তো বসতি। দেশি ভাষা উপদেশ মনে হিততি, দেশি ভাষা উপদেশ মনে হিততি। দেশি ভাষা উপদেশ মনে হিততি। ধন্যবাদ জানাচ্ছি বিদ্যুৎ স্যারকে তার এই ব্যতিক্রম ভূমি পরিবেশনার জন্য। আমরা বারবার বলছি ভাষার কথা, আমরা বারবার বলছি বর্ণের কথা। আমরা যে ভাষার কথা বলি, প্রত্যক্ষ জীবনে ব্যবহার করি বলে হয়তো বুঝতে পারি না সেই ভাষার আসলে গুরুত্ব কতটুকু। একটি ভাষা, একটি ভাষা যা একটি দেশের অস্তিত্বকে নিয়ে এসেছিল, একটি দেশের জাতিসত্তার সূচনা করেছিল, সেই ভাষা নিয়ে আজ আমরা কথা বলছি। সেই শহীদদের প্রতি আজ আমরা শ্রদ্ধা জানাচ্ছি। ভাষার প্রতি এই যে ভালোবাসা, ভাষার প্রতি এই যে মমত্ববোধ, সেটি আমাদের দেশ ছাড়া আর কোথায় দেখা যায়। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অর্থ প্রতিষ্ঠানের মাননীয় উপাধ্যক্ষ মহোদয় ব্রাদার চন্দন বেনেডিক্ট গোমেজ সিএসসিকে অমর একুশে নিয়ে কিছু বলার জন্য। আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ফেব্রুয়ারি মাস ভাষার মাস। মাসের শুরু থেকেই আমরা এই গানের কথাগুলো বারে বারে আমরা শুনি, এবং আজকের এই 21শে ফেব্রুয়ারির উদযাপনের দিনে আমরা সকাল থেকেই শুনে আসছি সেই একই কথার সুরে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আজ মহান 21শে ফেব্রুয়ারি, বাংলার এই দিনেই ভাষার জন্যে, মায়ের ভাষাকে রক্ষা করার জন্যে আমাদের এই দেশের কামাল ছেলেরা রাস্তায় নেমে এসেছিল, জীবন উৎসর্গ করেছিল, অনেকে আহত হয়েছিল, কিন্তু কোনোভাবেই মায়ের এই ভাষাকে তারা অন্যের হাতে তুলে দিতে চায়নি। তারা চায়নি আমাদের হৃদয়ে, মননে, চিন্তা জাগরণে সব কিছুর মধ্যেই যে ভাষার অবস্থান, সেই ভাষাকে কোনোভাবে কোনো দেশ আমাদের কাছ থেকে নিয়ে যায়। আর সেই জন্যেই আমরা দেখি রফিক, সালাম, বরকত, এরকমের আরও অনেকেই যারা এই ভাষার জন্যে নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। আজকে আমরা
গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা আমাদের এই মায়ের ভাষার জন্য তাদের নিজেদের জীবন উৎসর্গ করেছেন, যারা আহত হয়েছেন, কিন্তু এই ভাষাকে তারা রক্ষা করেছেন। আমাদের সকলের হৃদয়ের মধ্য থেকে আমাদের সেই শ্রদ্ধাঞ্জলি এবং আজকের দিনের এটাই মূল পাথেয় হয়ে থাকুক তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। আমাদের শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক পরিমণ্ডলে 21 একটি অনন্য স্থান দখল করে রয়েছে। এই 21 আমাদেরকে শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে, অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে। মা, মাটি, মাতৃভূমি, মাতৃভাষা, এই যে কত বিরাট সম্পদ, তা শুধু আমরা নিজেরা যারা বাঙালি তারাই বুঝতে পারি। আজকের দিনে আমাদের সেই দৃঢ় পদক্ষেপ, আমাদের আত্মপ্রত্যয় হোক এই ভাষাকে, এই দেশকে, এই দেশের মানুষকে, এই দেশের মাটিকে আমরা যেন সবাই ভালোবাসি আমাদের হৃদয় দিয়ে, এবং প্রয়োজনে যারা আমাদের সামনে উদাহরণ রেখে গিয়েছেন তাদের নিজেদের জীবন দিয়ে হলেও আমরা যেন আমাদের এই দেশ, আমাদের এই ভাষা, আমাদের এই মাটিকে আমরা রক্ষা করতে পারি। আমাদের সেই চেতনা জাগ্রত থাকুক, সমুন্নত থাকুক আমাদের এই ভাষা দেশে বিদেশে সারা বিশ্বে। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের কবি বলেছেন কি জানে বাংলা জানে। আমরা এখন শুনবো একটি গান, তবে এই গান কিছু গান নয়, এই গানের মধ্যে আমাদের জাতীয়তার ইতিহাস শুরু করা আছে আমাদের বাংলায় সেই বিদ্রোহীর কথা। ওরা আমার মুখের ভাষা কাইরা দিতে চায়। কথায় কথায় শিকল পরায় আমার হাতে পা, ওরা
ভাষা ছাড়া জীবন যেন বন্দি কারাগারের মতো, ভাষা ছাড়া জীবন যেন ডানা ভাঙা একটি পাখির মতো। একটি শিশুর মুখের সামনে থেকে তার লাশ কেড়ে নিলে ঠিক যতটাই কষ্টকর, ঠিক তেমনই নিষ্ঠুর একটি জাতির কাছ থেকে তার ভাষাকে কেড়ে নেওয়ার চেষ্টা। এবার শিক্ষার্থীদের পর তাদের সঙ্গীত পরিবেশনের পর আসবে আরও একজন শিক্ষার্থী, যে তার বক্তব্যের মাধ্যমে প্রকাশ করবে ভাষার প্রতি তার ভালোবাসার কথা। আসছে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী সুলভা। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। পৃথিবীর বুকে এবং একজন বাঙালি জীবনে এক বিরাট ইতিহাস হলো 21শে ফেব্রুয়ারি। শত শত বাঙালির তাজা রক্তের বিনিময়ে অর্জিত রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা লাভের ইতিহাস হলো এই 21শে ফেব্রুয়ারি। অবিস্মরণীয় এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে আমরা শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকি। আমাদের চলাফেরা, কথাবার্তা ও মতামত প্রকাশের স্বাধীনতা যদি আমরা পেয়ে থাকি, তবে তার সম্পূর্ণ কৃতিত্ব হলো ভাষা শহীদদের। 1952 সালে আমরা ভাষার স্বাধীনতা ঠিকই পেয়েছি, কিন্তু তার মর্যাদাটি আমরা অক্ষুণ্ণ রাখতে পেরেছি বা পারছি? এই প্রশ্ন আমাদের সকলের মনেই রাজ। ভাষা শহীদগণ লড়াই করে স্বাধীনতা অর্জন করেছেন, কিন্তু কথায় আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। 21শে ফেব্রুয়ারি আমাদের মুক্তির চেতনা। 21শে ফেব্রুয়ারি প্রতি বছর আমাদের মাঝে নিয়ে আসে নব নব চেতনা। 21 মানে প্রতিজ্ঞা, 21 মানে মাথা নত না করা, মাতৃভাষার প্রতি গভীর মমত্ব বোধ, সঠিক ব্যবহার, শুদ্ধ চর্চা আজ যেন সময়ের দাবি। যে জাতি তার মাতৃভাষার সঠিক চর্চা, সঠিক ব্যবহার ও প্রয়োগ জানে না, সে জাতির পক্ষে বিদেশি ভাষার দক্ষতাও অর্জন করা প্রায় অসম্ভব। আজ আমি 21শে ফেব্রুয়ারির এই দিনটিতে সামনে রেখে আমার মাধ্যম দিয়ে আমার অগ্রজ এবং অনুজ সকল শিক্ষার্থীর পক্ষ থেকে শপথ গ্রহণ করতে চাই। শুধুমাত্র 21শে ফেব্রুয়ারির দিন নয়, সব সময় সর্বক্ষণ মায়ের মতন করে ভালোবাসবো মাতৃভাষাকে, আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে। 1. ভাষার বিকৃতি ঘটাবো না। 2. অন্তর থেকে গভীরভাবে বাঙালি জাতি হিসেবে বাংলা ভাষার শ্রেষ্ঠত্ব ধারণ করব। আর তাই শিক্ষার মাধ্যমে 21শে চেতনাকে এমনভাবে জাগিয়ে তুলতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ আমরা সচেতন নাগরিক হয়ে গড়ে উঠতে পারি। এবার আমরা শুনবো আরো একজন শিক্ষার্থীর মনের অভিব্যক্তির কথা। আসছে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র অপ্রতিম। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মাতৃভাষার সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি আমার কথা। মাতৃভাষা কি? মাতৃভাষা অত্যন্ত গভীর একটি শব্দ। মায়ের মুখ থেকে ছোটবেলা আমরা যে ভাষা শিখে বড় হই তাই মাতৃভাষা, অর্থাৎ মাতৃভাষা মায়ের সমান। মাতৃভাষাকে অস্বীকার করা মানে মাকে অস্বীকার করা। 1952 সালে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভের পর বাংলা পেয়ে এসেছে 69টি ফাল্গুন, এবং এই চলার পথে ভাষার সাথে ঘটেছে নানা পরিবর্তন ও পরিমার্জন। ভাষা একটি প্রবাহমান নদীর মতো, পদে পদে ঘটে তার পরিবর্তন হয় তার দিক। একটি নদীকে আটকে দিলে তা মৃতপ্রায় নদীতে পরিণত হয়, তেমনি একটি ভাষাকে যদি আমরা আটকে দিই, ভাষাটা মৃতপ্রায় ভাষায় পরিণত হয়। কিন্তু এই চলার পথে নানা পরিবর্তনের মাধ্যমে দেখা যায় ভাষার নানা বিকৃতি ও অপভ্রংশ, যা কালে কালে আমরা যদিও ফেলে আসতে পেরেছি, কিন্তু এখনকার দিনগুলোতে দেখা যাচ্ছে ভাষার বিকৃতি বিষয়ে কেউ সচেতনভাবে চিন্তা করছে না। ভাষার বিকৃতি বা অপভ্রংশটা আমাদের উপর কিভাবে প্রভাব ফেলতে পারে। একটি জাতির সংস্কৃতিকে নির্দেশ করে তার ভাষা।
ভাষার বিকৃতি মানে জাতির বিকৃতি, তাই আমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে ভাষার বিকৃতি বা অপভ্রংশ যাতে ভাষার চলার পথে না থাকে। আমাদের আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, তা হলো বাংলা ভাষার ব্যবহার সর্বস্তরে বাড়ানো। যদি আমরা বাংলা বা মাতৃভাষাকে বহুল জনপ্রিয় করে তুলতে চাই, বিশ্ববাসীকে জানাতে চাই বাংলার ঐতিহ্য, তবে আমাদের অবশ্যই বাংলা ভাষার চর্চা করতে হবে প্রত্যেকটি ব্যাপারে, যেমন দর্শন, বিজ্ঞান বা সাহিত্য। এখন অনেকেই বলতে পারেন দর্শন বা বিজ্ঞান কি বাংলায় ব্যবহার করা সম্ভব? আমি এখানে বিখ্যাত বাঙালি পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বোসের একটি কথা বলতে চাই। যিনি বলেন বাংলায় বিজ্ঞান চর্চা হয় না, তিনি হয় বাংলা পারেন না বা বিজ্ঞান জানেন না। অতএব আমাদের মনে রাখতে হবে বাংলায় সার্বজন গ্রহিতা বাড়াতে হলে প্রত্যেকটি পদে বাংলার ব্যবহার আমাদের নিজেদের বাড়াতে হবে। পরিশেষে 21 শতকের 2021 সালের 21শে ফেব্রুয়ারিতে আমরা দৃঢ়ভাবে এই শপথ নিব, আমরা যে ভাষায় যতটুকুই ব্যবহার করি না কেন তা সুষ্ঠুভাবে ব্যবহার করব, কারণ আমার ভাষা আমার পরিচয়। ধন্যবাদ। এবারে শিক্ষার্থীদের পরিবেশনায় তাদের অংশগ্রহণে শুধু একটি কবিতা, তবে সেই কবিতাও আমাদের সেই 21শে ফেব্রুয়ারির কথা বলবে এবং সেই সঙ্গে বলবে যে আমাদের এই ভাষার যে সংগ্রাম তা ছিল আমাদের অঘোষিত স্বাধীনতা দিবস। আমরা শুনব শিক্ষার্থীদের পরিবেশনায় ফেব্রুয়ারি 21 তারিখ দুপুর বেলায় রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বর্ষদেবী রক্ত। ফেব্রুয়ারি 21 তারিখ দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বর্ষদেবী রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন গাছে, সেই নদীতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডালছে। প্রভাত ফেরি মিছিল যাবে ছড়ার ফুলের বন্যা, বিষাদিনী গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। তাহার তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভূমি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। ধন্যবাদ শিক্ষার্থীদের। সঙ্গীতের পর এবার একটি গান নিয়ে কবিতার পর এবার আসছে একটি সঙ্গীত পরিবেশনা নিয়ে আসছে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ঋতুভাষ। রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। ও বাঙালি,
ভাষা আন্দোলন করিনি রে বাঙালি তোরা আকার সবর রক্তে ভাসাইনি তোরা আকার সবর রক্তে ভাসাইনি তোরা আকার সবর রক্তে ভাসাইনি ঠিক আছে। ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃত। সারা বিশ্ব আর এই দিবস পালন করছে, কিন্তু আমরা কেউ ভুলি না যে আমাদের 92 সালের 21শে ফেব্রুয়ারিতে আন্দোলনটি ছিল রাষ্ট্রভাষার জন্য, অর্থাৎ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের আন্দোলনটি ছিল। কতটুকু রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত হলো বাংলা ভাষা, কেমন আছে বাংলা ভাষা, এই বাংলা ভাষার থাকা এবং না থাকা নিয়ে আমরা এখন শুনব কথা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের শিক্ষক নির্মল সরকার স্যারকে। আসবেন নির্মল সরকার স্যার। বাংলা আমার মায়ের ভাষা, আমার প্রাণের ভাষা। প্রায় 30 কোটি লোকের মানুষের আজ মুখের ভাষা বাংলা। বাংলা আজ আমাদের মাতৃভাষা। জন্মের পর একটি শিশু প্রথম যে ভাষাটি শেখে সেটি তার মাতৃভাষা। প্রশ্ন হল, যে মাতৃভাষা নিয়ে আজ আমরা কথা বলছি, উন্মেষ স্যার একটু আগেই বলে গেছেন, সেদিন কিন্তু আমাদের মাতৃভাষার জন্য আন্দোলন ছিল না। আন্দোলনটি ছিল রাষ্ট্রভাষা নিয়ে। প্ল্যাকার্ড নিয়ে মিছিল দিয়েছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, যার দাবিতে রক্ত দিয়েছিল, প্রাণ দিয়েছিল অসংখ্য শহীদ। আজ সেই ভাষাটি দাঁড়িয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা। মূলত রাষ্ট্রীয় কার্য পরিচালনার জন্য যে ভাষা, সেটি হলো রাষ্ট্রভাষা। ভাষার দাবি উঠেছিল, ভাষা আন্দোলন। এই আন্দোলনে ভাষা রাজনৈতিক গর্জে উঠেছিল খুবই বাস্তব পটভূমিতে। সঙ্গত কারণেই এটি রাষ্ট্রভাষার দাবি ছিল। রাষ্ট্রভাষা কথাটির অর্থ গণতান্ত্রিক জনমুখী রাষ্ট্র গঠনের প্রকল্প সরাসরি সম্পর্কযুক্ত। আজ 21শে ফেব্রুয়ারি আমরা এই মাতৃভাষা দিবসটি পালন করছি। এতে আমাদের রাষ্ট্রভাষাকে মর্যাদা দেওয়া হলো না কোন অবস্থায় আজ সেই রাষ্ট্রভাষাটি গড়ল? আমরা যদি বাঙালি সংস্কৃতির কথা বলি, কলকাতায় যারা নব্য ইংরেজি শিক্ষায় শিক্ষিত, সেই জনগোষ্ঠীর একটি সাংস্কৃতিক কাঠামো কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল। তার আগে 150 বছরের প্রযত্ন গড়ে উঠেছিল বাঙালি সংস্কৃতি নামে আরেকটি। একই সঙ্গে দাবি করা হয়েছিল ভাষা আন্দোলনের মধ্য দিয়ে পূর্ব বাংলার মানুষ সে সংস্কৃতির দিকে কিন্তু ঝুঁকে পড়েছে। বাংলাভাষী জনগোষ্ঠী হিসাবে পূর্ব বাংলার মানুষ ভাষা আন্দোলনের আগে যা করত তাও কিন্তু বিশুদ্ধ বাংলা, বাঙালি সংস্কৃতি। আমাদের এখানে যারা সাহিত্যকর্মে লিপ্ত ছিলেন, জীবনানন্দ দাশ, ফররুখ আহমদ, সৈয়দ ওয়ালিউল্লাহ, তারা কি বিশুদ্ধ
বাঙালি সাহিত্য চর্চা করেননি? আমাদের এই সাহিত্য চর্চার মধ্য দিয়ে আমরা যা পেয়েছি তার মধ্য দিয়ে কিন্তু আমরা বাঙালি সংস্কৃতিকেও লালন করি। বাংলা ভাষা চর্চা করি আমরা। আজ যে কথাটি বলা হয় যে আমরা প্রমিত বাংলা ব্যবহার করব, প্রমিত বাংলাকে কারা আসলে গঠন করেছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজ আমরা যে ভাষায় কথা বলছি এই ভাষাকে বলা হচ্ছে প্রমিত বাংলা। সেই সময় কলকাতায় এই প্রমিত বাংলাটি প্রচলিত ছিল। যখন এই আন্দোলনটি হয়েছিল যে প্রমিত বাংলা ভাষায় আমরা কথা বলবো, প্রমিত বাংলা ভাষায় চর্চা করব, এই প্রমিত বাংলার চর্চা কিন্তু কলকাতা। তখন আমাদের এখানে যে অবস্থাটা ছিল, পাকিস্তান আমলে আমরা কিন্তু ছিলাম তাদের কবলে। কাজে এই প্রমিত বাংলা গদ্য নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা ছিল না, আমাদের মাথা ব্যথা ছিল আমাদের স্বাধিকার আন্দোলন নিয়ে, আমাদের নিজস্ব ভূখণ্ড নিয়ে। কাজে সেই প্রমিত চলিত গদ্য নিয়ে আমাদের মাথা ঘামানোর সময় ছিল না, যার ফলে সেই প্রমিত বাংলা চাপিয়ে দেওয়া হয়েছে বলতে পারি, অথবা আমরা সেটিকে সরাসরি গ্রহণ করেছি। মিখেল বাখতিন বলেছেন, প্রমিত ভাষা হল ভাষার বহুমাত্রিক বাস্তবতার মধ্যে একরৈখিক সন্ত্রাস। এবং এই প্রমিত গদ্য যেটি আমরা এখানে চর্চা করছি, এটা কিন্তু প্রকৃতপক্ষে আমাদের নয়। যতই পশ্চিমবঙ্গ থেকে আমরা পূর্ববঙ্গের দিকে চলে আসি, আরো পূর্ব দিকে যখন আমরা চলে এসেছি, তখন কিন্তু সেই মূল ভাষা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। নতুন প্রজন্ম এই প্রমিত গদ্যকে কিভাবে দেখছে, নতুন প্রজন্ম এই ভাষাকে কিভাবে চর্চা করছে? দুজন শিক্ষার্থী বলে দিয়েছে, এই শিক্ষার্থী দুজনেই কিন্তু হলো ইংরেজি মাধ্যমের, একজন ইংলিশ মিডিয়াম, একজন ইংলিশ ভার্সন। ভালো লেগেছে যে তারা অঙ্গীকার করেছে শুদ্ধ বাংলা চর্চা করবে, এটা একটা শুভ লক্ষণ বলে। কিন্তু অনেক ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীকে দেখা যায় তারা বাংলাকে বলছে বাংলা, বাংলাদেশকে বলছে বাংলাদেশ। এই চর্চা থেকে কিন্তু আমাদের সরে আসতে হবে। যদি শুদ্ধ বাংলা চর্চাই আমরা করি, তাহলে এই জাতীয় উচ্চারণ আমাদের পরিহার করতে হবে শুদ্ধ বাংলা চর্চার জন্য। একটি নব্য গোষ্ঠী বা আধুনিক চিন্তা ভাবনা যারা করেন, তাদের মধ্যে অনেকে কিন্তু এই প্রমিত বাংলাকে পরিহার করতে চেয়েছেন, যেটা আমাদের মতো করে বাংলাকে হোক। কিন্তু তারপরেও একটি কথা থেকেই যায় যে ভাষার শুধু কথা বলার জন্য নয়, তারও লিখিত রূপ দরকার আছে, রাষ্ট্রীয় কার্য পরিচালনার জন্য দরকার আছে। এই কারণে প্রমিত রূপ থাকারও কি প্রয়োজন আছে বা নেই, নতুন প্রজন্মের এটি কিন্তু একটি ভাবার বিষয়। আরেকটি বিষয় আমি বলে আমার বক্তব্য শেষ করবো, সেটা হলো আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে অনেক লেখক যারা ঠিক ছাপার বইয়ে লিখছেন না, অনেকে কিন্তু আমরা এখন
ইলেকট্রনিক্স মাধ্যমে লিখছি। অবশ্য আমাদের দেশে প্রকাশকদের সমস্যা নেই তা তো নয়, ভালো প্রকাশক আমাদের দেশে পাওয়াটাও মুশকিল। আর নব্য লেখকদের লেখা কজনেরই বা প্রকাশ পায়, কাজে তাদের একটা মাধ্যম বেছে নিতেই হবে। তারা এখন ইবুক পড়ছে এবং সেখানে লিখছে। এটা কিন্তু দিনকে দিন বাড়ছে। মুদ্রিত বই হয়তো এমন একটি দিন আসবে যেদিন শোপিস হিসেবে দাঁড়িয়ে যাবে, হয়তো সেদিনও আমাদের দেখতে হতে পারে। ধন্যবাদ সবাইকে। এবার সময় আরও একটি সঙ্গীতে গান নিয়ে আসছে আমাদের সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অভিষেক। আমায় গেঁথে দাও না মাগো একটি পলাশ ফুলের মালা। আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আমি আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা।
এবার শিক্ষকের পালা। কবিতা নিয়ে আসছে শাহানা নাসরিন ম্যাডাম। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটাও ভরে গেছে গাছটা। আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি, খোকা তুই কবে আসবি, কবে ছুটি। চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। বাবু, ওরা ঘরে কখন কথা কেড়ে নেবে, তোমার ঘুরে শুয়ে গল্প শুনতে দেবে না। বড় মা, তাই কি হয়? তাই তো আমার দিদি বুঝছে তোমার জন্যে অস্কারের চুরি নিয়ে তবেই বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তার কথা দিয়ে। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুরগি ভাজে, এটা সেটা আর কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, ফুললতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মাতাকার উঠানে উঠানে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে। এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ভিটে পড়েছে, স্নেহের রোদে ভিটে পড়েছে। আমরা জানি সঙ্গীতের কোনো ভাষা নেই, কিন্তু তারপরেও নিজের মাতৃভাষায় যখন আমরা সঙ্গীত পরিবেশন করি, আমরা যখন সঙ্গীত শুনি, মনে হয় প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি ধ্বনি যেন আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধ্বনিত হচ্ছে। এবার সময় আরও একটি সঙ্গীতের। আসছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীরা তাদের পরিবেশনা নিয়ে মুক্তির মন্দির সোপান করে। আছে
তারা কি ফিরবে আজ, তারা কি ফিরবে আজ সুপ্রভাতে, যত তরুণ লুকিয়েছে অস্তাচলে, মুক্তির মুক্তির সোপানো তলে, কত প্রাণ হলো বলিদান। আছে অশ্রু জলে, আছে অশ্রু জলে, আছে অশ্রু জলে। আপনার ভাষা সঙ্গে আপনার শ্রদ্ধাঞ্জলি এই আমাদের এই পর্ব আমরা শেষ করব আমাদের বিদ্যার্থী থেকে আমাদের অভিভাবক আমাদের অধ্যক্ষ ব্রাদার লিও জিয়াসের বক্তৃতার মধ্য দিয়ে। অনেক ছন্দ সুরের পরে শুধু কথা বেশি ভালো যাবে না, তবে যে একটা বিষয়ে আমি আমার ব্যক্তিগত অভিমত একটু সহযোগিতা করতে চাচ্ছি। আমরা যখন মাতৃভাষার কথা বলি, বাংলাদেশের মানুষ হিসেবে স্বভাবতই আমরা বাংলার বিষয় চিন্তা করি, বাংলার বিষয় ভাবি। 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস যখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে চলে গেছে, তখন শিক্ষার সাথে সম্পৃক্ত মানুষ হিসেবে আমাদের শুধু বাংলা ভাষা সঠিক চর্চা করার বিষয় পাশাপাশি অন্যান্য যে সকল ভাষা আমরা শিখি, আমাদের পেশাগত কারণে পড়াশোনা করার কারণে ব্যবহার করতে হয়, সেই সকল ভাষা শুদ্ধভাবে শেখা এবং চর্চা করার বিষয়টা মনে হয় খুব গভীরভাবে বিবেচনা করার বিষয় রয়েছে। আজকের সংবাদপত্র এবং গতকালের সংবাদপত্রে দুইটা সংবাদ আসছে এই ধরনের। একটা সংবাদ বলা হয়েছে বাংলা ভাষায় গবেষণার জন্য যথেষ্ট বই নেই বা অনুবাদও হয়নি। আর আজকের সংবাদটা হচ্ছে প্রায় 14টা ভাষা যত্নের অভাবে, চর্চার অভাবে ধ্বংস হতে চলেছে। তাহলে আমাদের একজন শিক্ষার্থী বলে গিয়েছিলেন যে ভাষা চলমান, চলার পথে পথে অনেক সমস্যা আসে, কিন্তু শিক্ষার সাথে সম্পৃক্ত মানুষ হিসেবে মনে হয় আমাদের বিবেচনা করা দরকার। আমরা যে ভাষাই হোক সেটা যেন শুদ্ধভাবে শিখি, শুদ্ধভাবে ব্যবহার করি এবং বিভিন্ন বিষয়ের উপরে বাংলা ভাষার বাংলাদেশের মানুষ যেন গবেষণালব্ধ কিছু জিনিস সম্পৃক্ত করে আমরা যেন সেটা চর্চা করতে চেষ্টা করি, সাহায্য করি। আজকের এই অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে সামিল হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দিনগুলো যেন সুন্দর হয় শুদ্ধ ভাষা চর্চায় এবং সুস্থ জীবনযাপনের মধ্য দিয়ে। ধন্যবাদ সবাইকে। পৃথিবীতে প্রায় 3,500-এর উপরে ভাষা প্রচলিত আছে। এত এত ভাষায় মানুষ কথা বলে, কিন্তু খুব কম সংখ্যক ভাষারই বর্ণমালা আছে। সম্ভবত 650 মতো ভাষার বর্ণমালা আছে। আমরা জানি যে অন্যান্য ক্ষুদ্র জাতি গোষ্ঠী যারা আছে আমাদের বাংলার পাশাপাশি, তারা তাদের বর্ণমালা প্রতিষ্ঠিত হোক, তাদের বর্ণমালা তৈরি হোক এবং তারা তাদের ভাষায় যেন শিক্ষা গ্রহণ করতে পারে, এই আশাবাদ আমরা ব্যক্ত করে আজকে আমাদের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে ভালো থাকবে, আবার দেখা হবে।